হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। এটা হলো চিকেন কষা বা চিকেন ভুনা, যে যেটা বলেন। আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছু পরিমাণ। আসলে যে কোনো একটা কাজ করতে গেলে, আপনি ভালো একটা কোনো কাজ করতে গেলে একটা না একটা বাধা আসবেই। মানুষে অনেক কথা বলবে যে সে এই কাজ করে কেন, এটা ভালো না। আপনি তো আপনার মধ্যে কনফিডেন্স আছেন যে এটা ভালো না খারাপ, তো আপনার মতো আপনি কাজ করে যাবেন। তো এই দেখুন, কথায় কথায় কিন্তু আমার পেঁয়াজগুলো এভাবে লাল হয়ে গেছে, মানে বেরেস্তার মতো হয়ে গেছে। তো এইভাবেই মানে ভুনাটার সময় বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে একটু আদার পরিমাণটা বেশি হবে, আর এই রান্নাতে আদার পরিমাণটা একটু বেশি দিই আমি। আপনারা চেষ্টা করবেন, যদি আদার পরিমাণ আপনারা কম খেতে চান কম দিতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে মুরগিতে আদার পরিমাণটা বেশি। এই দেখুন, আমি হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু গরম পানি দিয়ে দিলাম। রান্নায় কিন্তু গরম পানিটা দিলে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং রঙটাও খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। পেঁয়াজের সাথে কিন্তু দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি, খেয়াল করেছেন তো হয়তো। আমরা তো অনেকেই রান্নাটা জানি, এরপরও আমি দেখাচ্ছি আমার যেই ভাই বোনেরা একা থাকে ব্যাচেলার, সেই ভাই বোনদের জন্য। এই দেখুন, আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু করে দিতে হবে ঠিক করে, কারণ আমি চিকেনটা ভাজার সময় কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে, বেশ কিছু পরিমাণে দিয়েছিলাম, সেজন্য আমি কম দিয়েছি। দেখুন, ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তরকারির স্বাদটা একটু বেশি হবে। তো যা বলছিলাম আর কি, আপনি যখন উপরের দিকে উঠবেন তখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে অনেক হিংসা করবে। তো হিংসা করাটা কিন্তু ভালো, আপনার জন্য অনেক সুবিধা হয়। আল্লাহ পছন্দ করেন আপনি হিংসা করে, আরও আল্লাহ আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। আর যারা হিংসা করে তাদেরকে আল্লাহ কিন্তু আরও নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। তো অনুরোধ রইল আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য। তো যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখুন, আমার মাংসটা কিন্তু কষাচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, খুব একটা পানিও লাগবে না, কারণ এটা যেহেতু কষা মাংস একটু ভুনা ভুনা থাকবে। আর চারপাশে আমার মুরগির আওয়াজ, পাখির আওয়াজ আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। চারিদিকে আওয়াজ। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।